আসসালামু আলাইকুম। প্রিয় প্রবাসী ভাই বোনেরা, আপনারা দেশে এখন রেমিটেন্স পাঠান, কারণ আমাদের দেশের অবস্থা এখন মেরামত করতে হবে। কারণ আমাদের প্রবাসীরা যেই জিদ করেছিলাম আমরা, এখন আমাদের দেশে রেমিটেন্স পাঠাতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকার যেন বাংলাদেশটাকে উন্নত করতে পারে এবং উন্নত করতে পারবে। কারণ দেশে যদি টাকা অর্থ থাকে তাহলে আমরা দেশকে উন্নত করতে পারবো। কারণ এখন কোনো মন্ত্রী মিনিস্টার নাই, এমপি নাই, তাদের ড্রাইভার নাই, তাদের অফিস বয় নাই, তাদের পিয়ন নাই, কোনো উপজেলা পর্যায়ের নেতা নাই, ইউনিয়ন পর্যায়ের নেতা নাই, থানা পর্যায়ের নেতা নাই, তারপর জেলা পর্যায়ের নেতা নাই। এগুলো ভাগাভাগি টাকা খাওয়ার কোনো সুযোগ নাই। তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেশ উন্নয়ন হবে। আমরা চাই যতটুকুই এই সরকার উন্নত করতে পারে তাদেরকে সুযোগ করে দেওয়া। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যদি প্রধান উপদেষ্টা হয়ে গেছেন, তো ওনার মাধ্যমে দেশটা উন্নয়ন হবে। সারা বিশ্ব যেন বাংলাদেশের উন্নয়নগুলো দেখে, তাই আমাদের সকল রেমিটেন্স যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এখন রেমিটেন্স পাঠাতে হবে। যা অনেক মানুষ আছে, ব্যাংকগুলোকে বাঁচাতে হবে আগে, কারণ ব্যাংক বাঁচাতে পারলে আমাদের দেশ উন্নয়ন হবে। আর দেশের অসহায় মানুষগুলো, ব্যাংকে যদি টাকা না থাকে, অনেকে ঋণ নিতে পারে না, অনেকের টাকা জমা আছে টাকা উঠাতে পারে না, তারা কিন্তু অনেক কষ্টে আছে। আর বিশেষ করে আমরা ফেসবুকে দেখছি সজীব অজয়ের কিছু ভিডিও ক্লিপ আসতেছে বারবার, ওনারা আওয়ামী লীগের রাজনীতি করবে। আপনারা দয়া করে আওয়ামী লীগের রাজনীতিকে আপনারা করবেন, বয়কট করবেন। কারণ আওয়ামী লীগ যদি আবার রাজনীতি করার সুযোগ পায়, তাহলে এই লক্ষ লক্ষ মানুষের হত্যা, শহীদদের রক্তের হত্যা, বিভিন্ন বিরোধী দলের নেতাকর্মীদেরকে খুন গুম হত্যা, অনেক মা বোনদের ইজ্জত দর্শন এবং আমাদের শিক্ষার্থীদের জীবন, হাজার হাজার ব্যক্তিদেরকে ব্রাশ ফায়ার করে হত্যা করা, এবং আপনার যে কাশিমপুর কারাগারে 32 জন কয়েদিকে আপনার কারারক্ষক, যে আপনার কারারক্ষক আছেন, মানে জেল রক্ষক যেটাকে বলে, তারা 32 জন ব্যক্তি গুলি করে হত্যা করেছে নির্বিচারে। এই যে দুঃশাসন, দুর্নীতি, এই যে অনিয়ম, এইসব থেকে বাঁচতে আওয়ামী লীগকে বয়কট করতে হবে। আর আপনারা যদি আওয়ামী লীগ যদি রাজনীতি করার সুযোগ পান, তাহলে এই লক্ষ লক্ষ মানুষের প্রাণের রক্তগুলোর সাথে বেমানি করা হবে, শহীদদের সাথে বেমানি করা হবে, 18 কোটি মানুষের সাথে বেমানি করা হবে। কারণ আওয়ামী লীগ কখনোই রাজনৈতিক দল নামে নয়। তারা 1972-73 সালেও শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ গঠনের পর লক্ষ্মী বাহিনী করে মানুষকে অত্যাচার, নিপীড়ন, খুন গুম হত্যা তারা চালিয়েছিল, ব্যাংক ডাকাতি করেছিল। সন্ধ্যার সময় হলে সুন্দর সুন্দর মেয়েদেরকে তারা তুলে নিয়ে যেত। ঠিক আওয়ামী লীগের এই প্রতিচ্ছবিগুলো শেখ হাসিনাও সেটাই প্রতিষ্ঠিত করেছে পুলিশ বাহিনীকে দিয়ে। আপনারা দেখবেন পুলিশ বাহিনী মাথার উপর যে তাজগুলো আছে, যে শেরগুলো বলে, মাথার যে আপনার শের, টুপির উপরে যেটা চিহ্নটা থাকে মনোগ্রাম পুলিশের, সেটার মধ্যে কিন্তু নৌকার চিহ্ন দিয়ে রেখেছে। আগে কিন্তু সেই নৌকার চিহ্নটা ছিল না। এগুলো আপনারা সবাই প্রতিবাদ করবেন। নৌকার চিহ্নগুলো তুলে পুলিশের যে মনোগ্রাম যেটা থাকার কথা, শৃঙ্খলা, সেই শৃঙ্খলার যেন বজায় থাকে। আর সবাই মিলে আওয়ামী লীগকে বয়কট করবেন। আর আগামীতে এমন একটি দল আমরা চাইব যাতে জনগণের ভোটে, সেটা যে কোনো দলেই আসুক, আওয়ামী লীগ ব্যতীত, আমাদের বিএনপি আসুক, জামাত ইসলাম আসুক, শিবির আসুক, অন্যান্য বাম দল আসুক, গণ অধিকার পরিষদ আসুক, জাসদ আসুক, কোনো প্রবলেম নাই। কিন্তু আওয়ামী লীগ ছাড়া এই রাষ্ট্রে যারা আসবে তারা দেশে উন্নয়ন করতে পারবে, দেশের মানুষের উন্নয়ন হবে। আর আওয়ামী লীগ উন্নয়ন করেছে বড় বড় কালভার্ট ব্রিজ, বিদেশ থেকে ঋণ করে। আর আমরা যারা রেমিটেন্স বাংলাদেশে পাঠিয়েছি, সেই টাকাগুলো আবার দুর্নীতিবাজ এমপি, মন্ত্রী, বড় বড় নেতারা, সচিবরা, বড় বড় জেনারেলরা এই টাকা বিদেশে পাঠিয়ে বাংলাদেশকে পূর্ণ করে দিয়েছে। আর শেখ হাসিনা তাদেরকে সাপোর্ট দিয়ে ক্ষমতা রয়ে গেছে। অতএব যাদের এই শেখ হাসিনা জনগণের যে ক্ষতি করেছে সেটা আপনারা জানেন। যেই সরকার জনগণের উপর ভরসা নাই, সেই জনগণের উচিত সেই সরকারকে দাবিত করা এবং তাদেরকে দূরে সরানো। এই সরকার যদি আজকে জনগণকে ভালোবাসতো, সম্মান করতো, তাহলে আজকে ভারতের কৃতদাস হয়ে থাকতো না। আজকে ভারতের কৃতদাস হওয়ার পরেও ভারত কিন্তু শেখ হাসিনাকে জায়গা দেয় নাই, লন্ডন জায়গা দেয় নাই, ফ্রান্স জায়গা দেয় নাই, ফিলিস্তিনে আপনার সিঙ্গাপুর জায়গা দেয় নাই, কোনো আরব দেশ তাদেরকে জায়গা দেয় নাই। এখন ধারে ধারে ফকিন্নির মতো ঘুরতেছে এই শেখ হাসিনা, ফকিন্নির মতো, কয়েদির মতো, কুখ্যাত খুনিদের মতো ঘুরতেছে, তাকে কেউ আশ্রয় দেয় না। এই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসতে হবে। হাজার হাজার লক্ষ লক্ষ খুনের দায়ভার তাকে দিয়ে, তাকে মিনিমাম 3 লক্ষ বার ফাঁসি দিতে হবে। 3 লক্ষ বার ফাঁসি দেওয়ার পরে তারপর তার নেতাকর্মীদের বিচার করতে হবে, যারা বিভিন্ন মানুষের অত্যাচার, নিপীড়ন করেছে, ক্ষমতা অপব্যবহার করেছে, যারা পুলিশকে ব্যবহার করেছে, যারা সেনাবাহিনীকে ব্যবহার করেছে। এই ধরনের ব্যক্তিদেরকে চিহ্নিত করে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে বিচার আওতায় আনতে হবে যেভাবে হোক। আর বর্তমানে ঢাকা শহরের আশেপাশে ছাত্রলীগ এবং ভারতীয় ইসকন গ্রুপ, ইসকন যে গ্রুপগুলো আছে, এগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। কারণ এখন পুলিশের ডিউটি ছিল না কয়েকদিন, এই জন্য তাদের হাতে অস্ত্র, গোলাবারুদ যথেষ্ট পরিমাণ আছে। সেই অস্ত্রতে বিভিন্ন বাড়িতে তারা ডাকাডাকি করতেছে, চুরি ডাকাতি করতেছে। যে 1972-73 সালে লক্ষ্মী বাহিনী এবং ছাত্রলীগ যারা আওয়ামী লীগ করতো, তারা এরকম চুরি ডাকাতি করতো, ব্যাংক ডাকাতি করতো। আওয়ামী লীগের কাজই হচ্ছে চুরি ডাকাতি, পরের হক নষ্ট করা। তাদের নিজে কামাই করার কোনো হক নাই, তাদের মুরত নাই, নিজে কামাই করার কোনো হেডম নাই, শুধু খালি চুরি বাটপারি যত আছে সব আওয়ামী লীগের মধ্যে। তাই প্রিয় দেশবাসীর কাছে অনুরোধ জানালাম,
আওয়ামী লীগ যেন আর দ্বিতীয়বার রাজনীতি করার সুযোগ না পায়, তাহলে লক্ষ লক্ষ শহীদের রক্তের সাথে তারা বেমানি করা হবে। তাই আওয়ামী লীগের রাজনীতিকে আপনারা বয়কট করুন, বয়কট করুন, বয়কট করুন। এবং রেমিটেন্স যারা আছেন তারা অবশ্যই দেশে টাকা পাঠিয়ে দেশটাকে চাঙ্গা করবেন। এবং দেশের প্রতিটা মানুষ এখন আপনারা প্রতিবাদ করুন। সেই সাথে দ্রব্যমূল্যের দামে যে ঊর্ধ্বগতি বেড়েছিল, এই সিন্ডিকেটগুলোকে বিতাড়িত করা হয়েছে। এখন আর সিন্ডিকেট নাই, আওয়ামী লীগ নাই মানে সিন্ডিকেট নাই। এখন বাজার যেন মনিটরিং করা হয়, বাজারে দ্রব্যমূল্যের দামের জন্য কমতি করা হয়, যাতে সাধারণ মানুষ বেঁচে খেয়ে থাকতে পারে, আমাদের অসহায় মানুষগুলো বেঁচে খেয়ে থাকতে পারে। কারণ এই সরকার প্রত্যেকটা মানুষকে মেরে ফেলেছে, মানে খাবার যেন না খাইয়ে মরতে পারে, শুধু খালি আওয়ামী লীগ যেন খাইয়ে বাঁচতে পারে, তারা এই পলিসি করেছিল। তাই দ্রব্যমূল্যের দামের ঊর্ধ্বগতি কমিয়ে দেশের মানুষকে শান্তি ফিরে রাখার জন্য তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি, আবদার জানাচ্ছি, দ্রুত আপনার ভ্রাম্যমাণ আদালত প্রত্যেকটা জায়গায় খুঁজে খুঁজে মানে ভ্রাম্যমাণ আদালত মানে শুরু করা উচিত। যেরকম বর্তমানে ছাত্রছাত্রীরা যেগুলো মনিটর করতেছে, এটা তো সিভিলিয়ানভাবে করতেছে, এটা সরকারিভাবে করলে এটা আরও স্ট্রং হবে, ভয় পাবে এবং ফাইন আসবে। তাই আপনারা সবাই একই পোস্ট করুন দ্রব্যমূল্যের দাম কমানোর জন্য এবং আওয়ামী লীগকে সবাই বয়কট করার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।